শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছে। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য যারা এসব ফলস বানায়, তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি যখন মনোজ ভাগবতজি বলেন দুটো করে পয়দা করো, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ এটা আমাদের পথ নয়। ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমরা আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পিছিয়ে আছে, সে যদি জঙ্গলমহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা, যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলে। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকে। শুধু গোলপার্কের রামকৃষ্ণ মিশন অফ ইনস্টিটিউট অ্যান্ড কালচার, ওখানে ভর্তি হয়ে আগে উর্দুটা শিখে। এখানে তারা এখানে এসছে আমাদের যে পোটাথন, পোটের যে দৌড় তার গেস্ট হিসেবে তার প্রাইজ দিতে এসছেন এবং মানুষকে উৎসাহ দিতে এসছেন। আমি ধন্যবাদ জানাই ইউসুফ পাঠানকে। অ্যাজ ফার অ্যাজ জেলারতে যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন, এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহ। কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে। ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে, বর্ডার যদি সিল করে দেয়, তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না। আমাদের পুলিশ, আসামে আসাম পুলিশ, এখানে আমাদের পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন, তার পুলিশ, তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স। দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স। তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা। সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, বাংলার পুলিশ সেই কাজটা করবেন। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। নিজে আপনি আচারী ধর্ম পরের শিখাও। আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন, কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয়।